এনামুল বিজয় আমি সত্যিকারের অর্থে বলব যে হি ইজ আ ফাইটার। কিছু কিছু মানুষ থাকেন একদম বাই নেচার, আপনি সেটা যে প্রফেশনেই কাজ করেন না কেন, সেটা ক্রিকেটার হোক কিংবা আপনি যে কোনো প্রফেশনে কাজ করেন না কেন, যে আপনি হয়তোবা আপনার কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছাতে পারছেন না, কিন্তু দিন শেষে নিজের প্রতি জাস্টিসটা আপনি করছেন, নিজের ওই পরিশ্রমের জায়গাটা আপনি করে যাচ্ছেন, নিজের কাজটা ঠিকঠাক মতো করে যাচ্ছেন। এনামুল হক বিজয় আসলে বাই নেচার এরকমই একজন ক্রিকেটার বা বাই নেচার এরকমই একজন মানুষ। ধরেন ব্যক্তিগতভাবে এনামুল হক বিজয়ের সঙ্গে আমার যে ধরনের কথা, অনেক বেশি লাইফ লেসন বা অনেক বেশি ফিলোসফিক্যাল কথা হয়, যেখানে এনামুল বিজয় জানেন হয়তোবা যে কোনো কারণে অন্য কেউ 10টা সুযোগ পেলে তিনি হয়তোবা একটা সুযোগ পাচ্ছেন, ওই একটা সুযোগেই তাকে বেস্ট পসিবল কাজটা করে দেখাতে হবে। এখন মানুষ হিসাবে আমরা কিন্তু ফেল করতেই পারি, দেখা গেল একটা সুযোগ যখন আমাদেরকে দেওয়া হচ্ছে সেই একটা সুযোগে আমরা ফেল করতে পারি, তিনিও ফেল করেছেন, কিন্তু অন্য কেউ হয়তোবা সেই একটা সুযোগের পর আরও সুযোগ পাবেন, তিনি হয়তোবা সেই সুযোগটা পাবেন না, এটা তিনি মেনেই নিয়েছেন বা তিনি জানেন, কিন্তু তারপরও নিজের প্রতি জাস্টিসের জায়গাটা তিনি সবসময় করেন এবং নিজের কাজটাকে তিনি সবসময় করে যান। যে কারণে আপনি দেখলেন যে 50টা সেঞ্চুরি, একদম এটা তো মুখের কথা না বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে, যেখানে আমরা ম্যাচই আসলে খুব কম খেলি, সেই জায়গাটায় 50টা সেঞ্চুরি করা একজন ব্যাটসম্যানের এটা অবশ্যই একটা বিশেষ ব্যাপার। এবং ওই এখন ন্যাশনাল টিমে আসার পর হ্যাঁ তিনি অনেক সময় আস্থার প্রতিদান দিতে পারেন নাই, এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই, কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে আসলে একটা ব্যাটসম্যান যখন ন্যাশনাল টিমে আসেন তখন কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই আসেন। সো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে একটা ব্যাটসম্যান যখন আসেন, তারপর একটা ম্যাচ দুইটা ম্যাচ তিনি যখন খারাপ খেলেন, সঙ্গে সঙ্গে আপনি তাকে কী করেন, সঙ্গে সঙ্গে আপনি তাকে সার্কিট থেকে ছুঁড়ে ফেলে দেন। এখন ফ্যাক্টর জায়গায় একটা ব্যাটসম্যান কিন্তু পারফর্ম করে এসেছেন, ইন্টারন্যাশনাল পর্যায়ে আসার পর পারফর্ম করতে পারেন নাই, এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে বা ন্যাশনাল টিমে যে সমস্ত কোচিং প্যানেল আছে বা কোচেরা আছেন তাদের রেসপন্সিবিলিটির জায়গা। তাহলে এই ব্যাটসম্যানটা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে এখানে এসেছে, এখন সে পারছে না, কেন পারছে না আইডেন্টিফাই করে তাকে সেই অনুযায়ী কাজ করানো। এখন আমাদের দেশে যেটা দেখা যায় যে হ্যাঁ তিনি হয়তো বা পারফর্ম করতে পারেন, এখন পারফর্ম করতে না পারার সঙ্গে সঙ্গে বাস তিনি ওই সার্কিটে আউট। প্রবলেমটা এই জায়গাটাতে, ব্যাপারটা যদি এরকম করতো ঠিক আছে ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করেন না, সো ন্যাশনাল টিমের কোচিং ম্যানেজমেন্ট তাদেরকে ন্যাশনাল টিমের ওই সার্কিটে রেখে তাদেরকে স্কিলের কাজগুলো করাবে। আমাদের এখানে এ টিমের খেলা ওইরকমভাবে হয় না, এই টিমের খেলা যদি ঠিকঠাক মতো হতো তাহলে হয়তো এনামুল হক বিজয় ন্যাশনাল টিমে পারফর্ম করতে না পারলে দেন তাকে এ টিমে নিয়ে গিয়ে সেইখানে তাকে এক্সট্রা ট্রেনিং করানো হতো বা সেই জায়গাটা তার স্কিল নিয়ে কাজ করানো হতো এবং সেই কাজটার তত্ত্বাবধান করতেন ন্যাশনাল টিমে থাকা বড় কোচেরাই। এখন একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম পর্যন্ত এসেছে দ্যাট মিনস হি হ্যাজ ডান সামথিং গুড। এখন সামথিং গুড করে যখন তিনি এসেছেন, আসার পর ফেল তিনি করতেই পারেন, আমরা প্রত্যেকেই ফেল করতে পারি, আমরা প্রত্যেকে যে কোনো কাজে ফেল করতে পারি। অ্যান্ড ফেল করা মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি তাকে ছুঁড়ে ফেলে দেবেন, আপনি তাকে সার্কিট থেকে বাইরে বের করে দেবেন, আপনি তাকে অবশ্যই সার্কিটে রাখবেন, আপনি সেই সার্কিটে রেখে তার স্কিল অনুযায়ী কাজ করাবেন। হ্যাঁ ন্যাশনাল টিমে আপনি বেস্ট 11-এ তাকে খেলাতে না পারেন, বাট ওই লজিস্টিক্যাল ফ্যাসিলিটিসের মধ্যে বা ওই কোচিং ট্রেনিংয়ের মধ্যে আপনি তাকে অবশ্যই রাখতে হবে, অথবা এ টিমের কার্যক্রম থাকবে সেই জায়গায় হবে। তো আমাদের এখানে তো এই জিনিসগুলো আসলে হয় না। একটা প্লেয়ার ডোমেস্টিকে রান করে এসেছেন, এখন ডোমেস্টিকে রান করে আসার পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2টা ম্যাচ তিনি ফ্লপ করলেন, ফ্লপ করার পর কী হলো, তাকে আবার ব্যাক টু দ্য ডোমেস্টিক ক্রিকেট। কেন ভাই, ব্যাপারটা সেরকম কেন হবে? আজকে প্রবলেমের জায়গাটা কিন্তু এইখানেই যে বিজয় রান করে এসেছেন বা রান করে আসার পর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিকজ অফ কম্বিনেশন তিনি যদি বাদ পড়ে থাকেন, তাইলে পরে তাকে তো আপনি সার্কিটে রাখবেন, রেখে তার আরও স্কিল ডেভেলপমেন্টের কাজটা করবেন। এখানে বেস্ট অফ দ্য বেস্ট কোচেস আছে, সো সেটা তো আসলে আমাদের এখানে করা হয় না। আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে বাস ওই প্লেয়ার ব্যাক টু ডোমেস্টিক ক্রিকেট বা আবার তাকে ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করতে হবে। সো এভাবে আমাদের দেশে আসলে প্লেয়ার হারায়। তবে বিজয়ের মতো প্লেয়ার যারা আছেন কোনো কিছুতে দমে যান না, এটা একটা অনেক বড় দৃষ্টান্ত এবং আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় লাইফ লেসন যে কোনো মানুষের জন্য, যে আপনার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া না যাওয়া সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, সেটা আপনার হাতে নাই, কিন্তু আপনার হাতে যেটা আছে নিজের কাজটা করে যাওয়া, নিজের প্রতি জাস্টিস করা, যেটা এনামুল হক বিজয় করেন, সেটা প্রত্যেকটা মানুষের জন্য আপনি যে যে প্রফেশনে থাকেন না কেন এটা একটা অনেক বড় শিক্ষার জায়গা।